মাঝে মাঝে এত কষ্ট হয়, এই মাইকাল একটু সাউন্ড বাড়াইতে হবে, বলতেছি না মাঝে মাঝে এত কষ্ট হয়। হিন্দুরা মরে গেলে 7 গুলিতে দেয় আগুন, আর আমরা মুসলমান 25 বার 30 বার 20 বার করে সিগারেট ধরায় আগুন দিল। ও যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, যে ঘরের মধ্যে মাদক ঢুকছে সেই বাড়ি শেষ, স্বামী স্ত্রী মহব্বত নেই। যে ঘরে মাদক ঢুকছে ভাই ভাই বন্ধুতাই নাই, বাবার সঙ্গে সন্তানের শত্রুতায়, মায়ের সঙ্গে শত্রুতায়, ওই ঘরের মধ্যে হট্টগোল মারামারি লেগেই আছে, অশান্তি। আমি তোদের পায়ে ধরে বলে যাই, মার পেটে তো নাবির সঙ্গে জুড়ায় পুরক্ত খাওয়াইছে আল্লাহ, পবিত্র জিনিস খাওয়ার নাই। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমরা এই মুখ দিয়া আর বিড়ি সিগারেটে টান দিব না। রাজি আছেন? এই জোরে বলেন, রাজি আছেন? অবস্থা খারাপ, এগুলো সবগুলো খায়। এর কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর দেহুশ, মুগুর মারিবে ধরে সারা পাবি না, ওরে গর্জন মারিবে ধরে রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খা যত খাবি খা, ওরে খারে জম্মের খা যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ঠিক কিনা? ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, আরে গর্জন মারিবে ধরে মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ঠিক কিনা? পাবি নাকি? যারা বেশি নিশা, যারা একদম ছাড়তেই পারে না, মরার পরে ওই আপনার ওই কিসের ভিতরে কাফনের কাপড়ের 2-4 প্যাকেট দিয়ে দিলে ভালো হইব। ঠিক কিনা? এই যুবক, তোদের পা ধরে বলে যায়, বারবার অনুরোধ করি, এরপরেও যদি তুই বন্ধ না করিস, মাদক সেবন যদি বন্ধ না করিস, এটা দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, ফ্যামিলির ক্ষতি, তোর নিজেরও ক্ষতি। যেরকম ঠিক কিনা? অল্প বয়সে বুড়া হয়ে যাবি, অধিক পরিমাণ মাদক সেবন করলে, গাঁজা মহাতিয়া বা খাইলে, অধিক পরিমাণ মাদক সেবন করলে এই মানুষটা অল্প বয়সে বুড়া হয়ে যায়, ফুসফুসি নষ্ট হয়ে যায়, কলপ নষ্ট হয়ে যায়, অনেক রোগ এসে যায়, ক্যান্সার হয়ে যায়। এই মানুষটা হায়াত থাকতে দুনিয়ার মধ্যে বড় কষ্ট পায়। এই জন্য আমি তোদের অনুরোধ করে যাই, পায়ে ধরে বলে যায়, রে যুবক, আজ থেকে মাদক সেবন আমরা বন্ধ করতে চাই কি চাই না? পুলিশে কি বারণ করবে? সরকার কি বারণ করবে? এমপি কি বারণ করবে? মন্ত্রী কি বারণ করবে? কারণ আমাদের এ মুসলমান, এগুলো সব আমাদের নিজেরা যদি সচেতন না হয়, পুলিশে আমাদের বন্ধ করতে পারবে না, সরকার বন্ধ করতে পারবে না, এমপি বন্ধ করতে পারবে না, মন্ত্রী বন্ধ করতে পারে না। কারণ আমাদের নিজের সচেতন নিজেরই হওয়ার দরকার আছে কিনা? ওরে নিজের যার যার ক্ষতি, ভালো বন্ধ সবই পাগলও বোঝে, কথা কন না কেন? তাহলে আপনি মাদক সেবন করলে নিজের ক্ষতিটা নিজে ডেকে আনবেন। এই জন্য আমি বারবার বোঝায় যায়, এরপরেও যদি আপনাদের পরিবর্তন না হন, এটা আপনার কপালের দোষ, আর এর উপরে আর কোনো কথা বলা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? কথা কন, কষ্ট পাচ্ছেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার বান্দা বলবে, আমি কালি পাইলাম, তাই বান্দা লিখে দাও, লিখবো কেমনে? কবরের ভিতরে 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। কয় টুকরা? 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। কাপড়ের কাপড় প্রথম টুকরা খুলে নিবে, নিয়ে বলবে, বান্দা এই নাও। 3টা কাপড় দেওয়া হয়। প্রথম কাপড়ের কাপড়টা খুলে নিয়ে বলবে, বান্দা এই নাও কাগজ। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মধ্যে ভালো লেখা হয়ে যাবে। নবান ফেরেশতা হাত থেকে টান দিয়ে খুলে নিবে, নিয়ে বলবে, বান্দা এবার লেখো। কি লেখো? এবার একটা কাগজ ধরাইয়া দিবে, 40 বছরের জিন্দেগি কোথায় আপনি ঘুষ খাইছেন, কোথায় আপনি সুদ খাইছেন, কোথায় জিনা করেছেন, কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলেন, কোথায় আপনি মদের প্যান্ডেলে বসেছিলেন, কোথায় আপনি জোয়ার প্যান্ডেলে বসেছিলেন, কোথায় বেগানা নারী নিয়ে ঘোরাঘুরি করেছিলেন, সব কিছু আপনার সামনে হাজির হয়ে যাবে।
বান্দা ডাকতে বলবে ফেরেশতা আমি তো এগুলো করি নাই রে, আমি এই পাপগুলো করি নাই। কত রাকাত নামাজ আপনি ছেড়ে দিছেন, কত অন্যায় করেছেন, সমস্ত অন্যায়ের কথাগুলো ডাকতে বলে বান্দা লিখে দাও। বান্দা বলবে আমি এগুলো করি নাই, আমার মনে পড়ে না এগুলো করেছি। সঙ্গে সঙ্গে ভিডিও ফ্ল্যাশ টান দিবে। আজকে যেমন ভিডিও করা হয়, এই ভিডিও ফ্ল্যাশ গুলো টান দিবে, টান দিয়ে ও বান্দা শুনে নাও, এবার দেখা দিবে কত মাস, কত বছর, কত সেকেন্ড, কত তারিখে, কোন সময় তুমি অন্যায়টা করেছিলে, সব সামনে হাজির হয়ে যাবে। বান্দা তখন চোখের পানি ছেড়ে অনেক কাঁদবে। কেঁদে লাভ হবে না রে বান্দা, চিৎকার মেরে কাঁদবে, লাভ হবে না, কেঁদে বলবে বান্দা লেখো। ডান দিক থেকে চাপ দিবে মাটি গুলো, ডান দিকের আড্ডি গুলো বাম দিকে চলে যাবে। বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের আড্ডি গুলো ডান দিকে চলে যাবে। উপর নিচে থেকে এত জোরে চাপ মারবে, দিলের কান্ডা লাগাছো যুবক রে, একটু দিলের কান্ডা লাগাছো। বান্দার এমন মারা মারবে, এমন পিটানো পিটাইব, বান্দা এত জোরে চিৎকার মারব, এই চিৎকার গুলো তামাম পৃথিবীর সব মাখলুকাত শুনতে পারবে, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, তাদের বুঝতে দেওয়া হবে না। কারণ মুসলমান শুনে নেও, আপনার বাবা মার কবরে আযাব হয়। আপনার যদি বিশ্বাস না হয়, বাড়ি যাবেন, বাড়ি যায় আপনার বাবার কবরের পাশে একটা গরু বানবেন, একটা ছাগল বানবেন, সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন আপনার ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিবে, টালুমালু তাকাবে। কারণ একমাত্র মানুষ এবং দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই কবরে আযাব। সমস্ত প্রাণী কবরে আযাব বুঝতে পারে না মুসলমান। ওই কবরে খেয়েছে আল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। কবরের আযাবটা এখানে দুইটা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। কবরের আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। কথা কর, কি করবে আর যে দুয়ার করার সময় আসুন। বলতেছিলাম কবরের আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। কবরবাসী এত জোরে চিৎকার মারবে, দুনিয়ার মানুষ যদি শুনতে পারত, সমস্ত মানুষগুলো হাত পেল করে মারা যেত। আল্লাহু আকবার বলেন না। এই মানুষগুলো হাত পেল করে মারা যেত, এত জোরে চিৎকার মারবে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত। এই আওয়াজ এখান থেকে চিৎকার মারবে, সারা পৃথিবীর মানুষ জানতে পারে, কিন্তু আমরা তো বুঝতেছি না।